গরম বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন এসব ধোঁয়াদার জিনিস ব্যবহার করি, কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে তো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা একদমই উচিত নয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর দুরকম পদ্ধতি। দুটো পদ্ধতির মধ্যে যেটা আপনাদের সুবিধা মনে হবে বা যেটা আপনারা ইউজ করতে পারবেন, সেটা এখানে ইউজ করে দেখবেন। 100% দুটো পদ্ধতি কাজ করবে। তো দেখুন, আজকে আমরা মশা তাড়ানোর জন্য ইউজ করব নিম পাতার। দুটো পদ্ধতিতেই নিম পাতা ইউজ করব। আর এই দুটো পদ্ধতি কিন্তু খুবই কার্যকরী। এই যে নিম পাতা আগেকার দিনে মশা তাড়ানোর কাজে কিন্তু ব্যবহার করা হতো। আগেকার দিনে এই নিম পাতার ধোঁয়া দিয়ে মশা তাড়ানো হতো। তো এই নিম পাতা যদি আপনি ব্যবহার করেন, 100% আপনার বাড়ি ছেড়ে কিন্তু সব মশা পালিয়ে যাবে। কারণ নিম পাতার মধ্যে একটা কড়া ভাব থাকে। নিম পাতার যে কড়া ভাব থাকে বা যে কড়া স্মেল থাকে, সেই স্মেল কিন্তু মশা কখনোই সহ্য করতে পারে না। আর এই নিম পাতা কিন্তু আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয়। আমাদের শরীরের জন্য বরঞ্চ এই নিম পাতা প্রচুর উপকার। তো এই নিম পাতা যদি আপনি ব্যবহার করেন, আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। আর তার সাথে সাথে আপনার বাড়ি ছেড়ে সব মশা পালিয়ে যাবে। তো আজ আমি আপনাদের জন্য দুরকম পদ্ধতি নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। ভিডিওটা কিন্তু মন দিয়ে না দেখলে কিছুই বুঝতে পারবেন না। দুরকম পদ্ধতি দেখুন, যেটা আপনারা করতে পারবেন বা যেটা আপনাদের সহজ মনে হয়, সেটা আপনারা ইউজ করে দেখুন। 100% ফল পাবেন। তো দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ নিম পাতা নিয়ে এসেছি। আর এখন গাছে একদম কচি নিম পাতা। তো সেই কচি নিম পাতাগুলোই নিয়ে নেবেন, কেননা এগুলোর মধ্যে তিতো ভাব প্রচুর পরিমাণে বেশি থাকে। আর এই তিতো ভাব কিন্তু কখনোই মশা, মাছি, কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারে না। বাড়ি থেকে মশা তাড়াতে গিয়ে দেখবেন মাছিও চলে গেছে, তার সাথে যদি কোনো রকম পোকামাকড় বাড়িতে ঢুকছে, সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। তো দেখুন, এই নিম পাতাগুলোকে এইভাবে কিন্তু প্রথমে বের করে নিতে হবে। মানে নিম পাতা শুধু নিয়ে নিতে হবে এইভাবে। আর কিছুটা পরিমাণ নিম পাতা আমি আলাদা করে রেখে দেব। এই প্লেটের মধ্যে একটা পদ্ধতির জন্য কিছুটা পরিমাণ নিম পাতা আমি নিয়ে নিচ্ছি, আর কিছুটা পরিমাণ নিম পাতা আমি আলাদা করে রেখে দেব আর একটা পদ্ধতির জন্য। তো বাজারে কেমিক্যালযুক্ত যে ওষুধ বা যে ধোঁয়াদার মসকুইটো, মর্টিন আপনারা ব্যবহার করেন, সেগুলো ছেড়ে এই পদ্ধতি একবার হলেও ব্যবহার করে দেখুন। আপনার শরীরে বা আপনার বাচ্চার বা আপনার বাড়িতে যে বয়স্ক মানুষগুলো থাকে, তাদের কোনো রকম ক্ষতি হবে না। আর 100% আপনার বাড়ি ছেড়ে সব মশা কিন্তু পালিয়ে যাবে। তো মশা তাড়ানোই হলো মেন উদ্দেশ্য। কেননা মশা যদি বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমরা বাজারের কেমিক্যালযুক্ত ওষুধ কেনই বা ব্যবহার করব, আর কেনই বা আমাদের শরীরে আমরা ক্ষতি করব। সেই জন্য মশা তাড়ানোর জন্য এই ধরনের ঘরোয়া পদ্ধতি ইউজ করে দেখুন। 100% আপনার বাড়ি ছেড়ে কিন্তু মশা পালিয়ে যেতে বাধ্য হবে। এর মধ্যে এত একটা কড়া ভাব থাকে, যেটা মশা কখনোই কিন্তু সহ্য করতে পারবে না। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ নিম পাতা এইভাবে একটা প্লেটের মধ্যে। তো একটু বেশি পরিমাণে, প্রথম পদ্ধতিতে একটু বেশি পরিমাণে নিম পাতা লাগবে। এবার এই নিম পাতাটাকে কীভাবে ব্যবহার করব। তো প্রথমে একটা বড় জায়গার মধ্যে ইন্ডাকশানে বা গ্যাসের মধ্যে 1 গ্লাস পরিমাণে জল চাপিয়ে দিতে হবে। আর সেই জলের মধ্যে আমি এই সব নিম পাতাগুলোকে দিয়ে দিলাম। তো একটু বেশি পরিমাণে বানিয়ে নেবেন, কেননা এই জলটা দিয়ে যদি আপনি ঘর মোছেন, 100% আপনার বাড়ি ছেড়ে মশার সাথে সাথে মাছিও কিন্তু বেরিয়ে যাবে। তো চলুন, জলটা যতক্ষণে একটু হালকা গরম হচ্ছে, ততক্ষণে আমরা আরেকটা পদ্ধতির দিকে এগিয়ে যাই। তো আরেকটা পদ্ধতির জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা তাড়কা প্যান, বা যে কোনো একটা জায়গা নিয়ে নেবেন, যেটা আপনি গ্যাসের মধ্যে বসাতে পারেন বা ইন্ডাকশানে বসাতে পারেন। এবার দেখুন, এখানে নিয়ে নিয়েছি মোমবাতি। এই মোমবাতি শুধু আমরা যদি এমনি নর্মাল জ্বালাই, তাহলে কিন্তু এর কোনো কাজ দেয় না। কিন্তু এই মোমবাতি যদি আপনি এটাকে এইভাবে ব্যবহার করেন, 100% এই মোমবাতি দিয়েও আপনি কিন্তু আপনার বাড়ি থেকে সব মশা তাড়িয়ে ফেলতে পারবেন। তো দেখুন, মোমবাতিটাকে এইভাবে ছোট ছোট পিস করে আপনি নিয়ে নিতে পারেন একটা ছোট জায়গার মধ্যে, বা চাইলে এটাকে আপনি গ্রেটও করে নিতে পারেন। তবে এইভাবে ছোট ছোট পিস করে দিলেও কিন্তু একই কাজ হবে। তো যে মোমবাতির যে সলতেগুলো আছে, সেগুলোও ফেলবেন না, সেগুলো এর মধ্যে দিয়ে দেন, সেগুলোও কিন্তু আপনার কাজে আসবে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা একটু হলেও মন দিয়ে দেখুন, কেননা মন দিয়ে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো
তো দেখুন মোমবাতিটাকে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি মোটামুটি 2 চামচ পরিমাণের সর্ষের তেল। এই সর্ষের তেলেরও কিন্তু একটা ঝাঁঝ থাকে, যেই ঝাঁঝ কিন্তু কখনোই কোনো পোকামাকড় সহ্য করতে পারে না। তো সর্ষের তেলই এখানে নেবেন, অন্য কোনো তেল দেবেন না। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার এটাকে সাইডে রেখে এদিকে জলটা গরম হয়ে গেছে। তো দেখুন জলটা এখন উষ্ণ একটু গরম হয়েছে। তো জলটা যখন এরকম উষ্ণ গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা আরও কিছু জিনিস মেশাবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। মিডিয়ামে করেই কিন্তু পুরো কাজটাকে আপনাকে করতে হবে। মানে জলের মধ্যে যে জিনিসগুলো আমরা দেবো সে সব তার গুণাগুণ যেন এই জলের মধ্যে আসে, তার জন্য জলটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ফোটালে জলটা অনেকক্ষণ ধরে ফুটবে আর সব গুণাগুণ কিন্তু এই জলের মধ্যে চলে আসবে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রসুনের খোসা আর নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা। এই রসুন আর পেঁয়াজের খোসা সাধারণত আমরা কি করি, ফেলে দিই, কিন্তু এই রসুন আর পেঁয়াজের খোসা আপনি একবার ব্যবহার করে দেখুন, এতটাই কার্যকরী। এর যে স্মেল, এর মানে এর মধ্যে থেকে যে একটা স্মেল বের হয় সেটা কিন্তু কখনোই কোনো পোকামাকড় সহ্য করতে পারে না। তো এই রসুনের পেঁয়াজের খোসা একদমই না ফেলে এইভাবে আপনি ইউজ করে দেখুন, 100% কাজ করবে। তো দেওয়ার পরে তার জলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। ততক্ষণ এদিকে আমরা যে আরেকটা রেমেডি বানাচ্ছি তাদের সেখানে আমি একটুখানি ভেসলিন দিয়ে দিলাম। এই ভেসলিন যদি দেন তাহলে কিন্তু আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আর একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোবে যখন আপনি এটাকে ব্যবহার করবেন। তো দেখুন সামান্য একটু ভেসলিন দিয়ে দেবেন। তার সাথে এই যে নিয়ে নিয়েছি নিম পাতা, এই নিম পাতা দেখুন আমি রেখে দিয়েছিলাম কিছুটা পরিমাণে। এই নিম পাতা আবার আমি এইভাবে শুধু পাতাগুলোকে নিয়ে নিচ্ছি আর এই নিম পাতা দিয়ে দেব এই তেলটার মধ্যে। তো এই নিম পাতা এই তেলটার মধ্যে যদি দিয়ে দেন তাহলে এই তেলটা কিন্তু খুবই কড়া হয়ে যায়, যার কারণে কিন্তু আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। আর তার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি এই যে এক টুকরো কর্পূর। এই কর্পূর কিন্তু যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি তো দূর হবেই, তার সাথে সাথে কিন্তু আপনার বাড়িতে যে ধরনের পোকামাকড় ঢুকে আসে এই গরমকালে, কোনো পোকামাকড় দেখবেন কর্পূর ব্যবহার করলে আর ঢুকবে না। এই সব কিছু যখন মিশিয়ে এর থেকে যে একটা কড়া স্মেল বেরোবে, সেই কড়া স্মেলে কিন্তু আমাদের বাড়ি থেকে মশা তো যাবেই যাবে, তার সাথে সব ধরনের পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে। তো এবার এটাকে আমি বসিয়ে দেব গ্যাসের মধ্যে। এবার গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে আস্তে আস্তে হতে দেবেন। এটা কিন্তু কখনোই হাই ফ্লেমে মানে ফোটাবেন না বা হাই ফ্লেমে এটাকে বানাবেন না। হাই ফ্লেমে বানালে এটা সঙ্গে সঙ্গে জ্বলে যাবে আর ওর সব কিছুর মধ্যে যে গুণাগুণ সেগুলো কিন্তু আপনি তেলের মধ্যে পাবেন না। সেই জন্য লো ফ্লেমে ওটা আস্তে আস্তে হতে থাক। ততক্ষণে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লং। তো মোটামুটি 7 থেকে 8 পিস বা 10 থেকে 12 পিস লং এখানে নিয়ে নেবেন আর এই জলের মধ্যে দিয়ে দেবেন। এর থেকে লং দিলে একটা সুন্দর স্মেলও বেরোয় আর লংয়ের গন্ধ কোনো রকমের পোকামাকড় একদমই সহ্য করতে পারে না। তো এখানে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু কোনো রকম পোকামাকড় বা মশা সহ্য করতে পারবে না। সব জিনিসগুলো যখন একসাথে মিশিয়ে একটা মানে বিশাল একটা জিনিস তৈরি হবে, বলতে গেলে একটা কড়া গন্ধ একটা বের হবে, তখন কিন্তু মশা কখনোই সহ্য করতে পারবে না। শুধু একটা জিনিস দিয়ে বানালে ততটা কাজ হয় না, কিন্তু সব জিনিস মিশিয়ে যদি এগুলোকে বানান তাহলে কিন্তু মানে কাজ 100% হয়। তো দেখুন জলটাকে ফুটে দিয়েছি, ভালো করে ফুটে গেছে, জলটা নামিয়ে দিলাম। জলটা একটু হালকা ঠান্ডা করব। ততক্ষণে এদিকে আমরা তেলটা বানিয়ে নেব। তো তেলটা দেখুন আমি একদম গ্যাসের ফ্লেমকে লোতে করেই তেলটা বানাচ্ছি। এইভাবে দেখবেন একটা ফেনা তৈরি হবে তেলের মধ্যে। তো যেহেতু এখানে নিম পাতা দেওয়া আছে সেজন্য ফেনাটা তৈরি হবে আর কাঁচা নিম পাতার জন্যই ফেনাটা তৈরি হচ্ছে। নিম পাতার মধ্যে যে কড়া ভাব, যে কড়া গুণাগুণ, সেগুলো কিন্তু এই তেলের মধ্যে আস্তে আস্তে এইভাবে চলে আসবে। যতক্ষণ এই ফেনাটা থাকবে ততক্ষণ কিন্তু আপনি ফুটিয়ে নেবেন তেলটাকে। ফেনা অবস্থাতে নামিয়ে নেবেন না। ফেনা একদম যখন মানে শুকে আসবে, ফেনা একদম যখন কমে যাবে তখনই কিন্তু আপনি তেলটা গ্যাস থেকে নামাবেন।
তো আপনি দেখতে থাকুন, এটা কিন্তু আস্তে 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 একদম ফেনা শুকে যাবে। তবে ফেনা শুকতে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু নয়, 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখবেন এই ফেনাটা আস্তে আস্তে শুকে যাবে আর তেলটা কিন্তু একদম সবুজ হয়ে যাবে। তো দেখুন, এবার দেখুন তেলটা একদম ফেনাটা শুকে গেল। এবার তেলটা দেখুন, তেলের কালারটা একদম কিন্তু সবুজ হয়ে গেল, মানে তেলের মধ্যে সব কিছুর গুণাগুণ কিন্তু এবার চলে এসেছে। এবার এটাকে আমরা আর বেশি ফোটাবো না, আর বেশি ফোটালে কিন্তু ধোঁয়ার দ্বারা সব গুণাগুণ বেরিয়ে যাবে। সেই জন্য এটাকে ঠান্ডা হতে দেব, খুব বেশি ঠান্ডা না, একটু উষ্ণ ঠান্ডা হবে। ততক্ষণে এইদিকে যে জলটা আমরা বানিয়ে রেখেছি এই জলের মধ্যে আরেকটা আমরা জিনিস মেশাবো, সেটা একটু উষ্ণ গরম অবস্থাতে মেশাতে হবে। জল যখন ফুটবে তখন কিন্তু দেবেন না। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলাদা জায়গা বা ছোট বাটি। এবার এই জলটাকে আমি ছেঁকে নেব। জলটাকে এভাবে ছেঁকে নিলে কি হবে, আমাদের স্প্রে করতে সুবিধা হবে। আপনি এই জলটাতে যদি ঘর মোছেন, বিশ্বাস করুন বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। কোনো ফিনাইল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না যদি আপনি এই জলটা ব্যবহার করেন। বিশ্বাস করুন এত সুন্দর পুরো বাড়িতে স্মেল দেবে যে কোনো রকম পোকামাকড় কিন্তু থাকবে না। তো চলুন, এই জলের মধ্যে আমরা আরেকটা জিনিস মিশিয়ে দেব, যার কারণে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবেই হবে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো এই যে কর্পূর। দুটোর মধ্যেই কর্পূর দিয়েছি, দুটোর মধ্যে নিম পাতা দিয়েছি। মানে এই জিনিসগুলো কিন্তু অপশনাল, এই জিনিসগুলো দিতেই হবে। এই জিনিসগুলো যদি দেন তাহলে কিন্তু এই জলের পাওয়ার বা এই তেলের পাওয়ার প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর পাওয়ার বেড়ে গেলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যেতে বাধ্য হবে। তো এই এক টুকরো কর্পূর এই জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই কর্পূরের যে খুব একটা দাম সেটাও নয়। আর এই কর্পূর কিন্তু আমাদের শরীরের জন্য কোনো রকম ক্ষতিকারক নয়। তো সেই জন্য এখানে কর্পূর অবশ্যই ব্যবহার করবেন। যে কোনো একটা জিনিস বানান না কেন, মানে যে কোনো একটা রেমেডি বানান না কেন, দুটো রেমেডিতেই কিন্তু কর্পূর অবশ্যই ব্যবহার করবেন, নিম পাতা অবশ্যই ব্যবহার করবেন। এই দুটো জিনিস কিন্তু আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না। আর 100% আমাদের বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন, কর্পূরটা দিয়ে এটাকে ছাঁকার কোনো দরকার নেই, কেননা কর্পূরটা জলের ওপরে কর্পূর কিন্তু ভাসে। সেই জন্য এটাকে ছাঁকার দরকার নেই, খালি এইভাবে কর্পূরটাকে একটু গুঁড়ো করে দিয়ে দেবেন আর একটা স্প্রে বোতলের মধ্যে এটাকে ঢেলে নেন। এবার এই স্প্রে বোতলটাকে আপনি রেখে পুরো 1 সপ্তাহ প্রত্যেক দিন ব্যবহার করুন। প্রত্যেক দিন গোটা ঘরের মধ্যে আপনি স্প্রে করুন। একদিন স্প্রে করে দিলে কিন্তু মশা যায় না। যখন প্রত্যেক দিন এটাকে ব্যবহার করবেন দেখবেন আস্তে 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 আপনার বাড়ি থেকে মশা কিন্তু অটোমেটিক কমতে থাকছে। তো এবার স্প্রে বোতলটাকে সাইডে রেখে যে তেলটা আমাদের একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার এই তেলটাকে আমরা একটা আলাদা জায়গার মধ্যে নিয়ে নেব। তো এমন জায়গায় নেবেন যেটা আপনি কিন্তু জ্বালাতে পারেন, যেমন ধরুন কোনো প্রদীপ নিয়ে নিলেন বা মাটির প্রদীপ নিয়ে নিলেন। আমার তো মনে হয় এই মাটির প্রদীপই সুবিধা, কেন এর দামও কম। আর এই মাটির প্রদীপ আপনি রেখে দেবেন, প্রত্যেক দিন আপনি এটাকে জ্বালাবেন। এটা কিন্তু কোনো ক্ষয় হবে না। এটাকে আপনি 15 থেকে 20 দিন খুব সহজেই কিন্তু জ্বালাতে পারবেন। তো 2 থেকে 3টে এরকম প্রদীপ, মাটির প্রদীপ নিয়ে এই তেলটা মাটির প্রদীপের মধ্যে ঢেলে নেন। আর যে মোমবাতির যে সলতেটা ছিল সেটা দেখুন এইভাবে আপনি প্রদীপের ও ইয়েতে মানে রেখে দেন, এটাকে আপনি জ্বালিয়ে দেবেন। এইভাবে যদি রেখে দেন এটা আর আপনাকে আলাদা করে আর সলতে বানাতে হবে না। এটাকে জ্বালিয়ে দেখবেন, এটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়, আপনার খুবই ভালো লাগবে। কিন্তু কোনো রকম পোকামাকড় বা মশা মাছির একদমই ভালো লাগবে না। এটা কিন্তু এইভাবে জমে যাবে, যেহেতু এখানে মোমবাতি দেওয়া আছে। আর এটাকে আপনি এবার প্রত্যেক দিন জ্বালান, একবার হলেও জ্বালিয়ে দেখুন, 100% কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবে। তো যে স্প্রেটা আছে সেটা আপনি বিকেলবেলায় এইভাবে পুরো বাড়ির মধ্যে স্প্রে করে দেন, তাহলে সন্ধ্যের দিকে যে মশাগুলো আমাদের বাড়িতে ঢুকে আসে সেগুলো কিন্তু আমাদের বাড়িতে আর ঢুকবে না। আর আমাদের বাড়ির ভেতরে যে মশাগুলো থাকে কোনায় কোনায়, সেগুলো কিন্তু বেরিয়ে পালিয়ে যাবে। পুরো বাড়ির মধ্যে এইভাবে স্প্রে করে দেন, প্রত্যেক দিন স্প্রে করবেন, দেখবেন আস্তে আস্তে একটাও মশার আপনি বাড়িতে দেখতে পাচ্ছেন না। এত সুন্দর কাজ করে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর এর স্মেল কিন্তু আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না। আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাক বা বয়স্ক মানুষ থাক,
কোনো রকম কিন্তু তাদের ক্ষতি হবে না, বা কোনো পোষা জীবজন্তু বা থাক না কেন কোনো রকম তাদের ক্ষতি হবে না। বাড়ি ছেড়ে সব মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সব কিছু কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে। তো এইভাবে যদি আপনি এই স্প্রে ব্যবহার করেন তাহলে কি হয়, আপনার পয়সাও বাঁচে আর আপনার শরীরে কোনো রকম ক্ষতি হয় না। বাজারে গিয়ে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ আপনাকে আর কিনে আনতে হয় না, সেগুলো আমাদের শরীরে তো একদমই ভালো নয়, তবু আমরা বাধ্য হয়ে কিনি। কিন্তু এগুলো ব্যবহার করে দেখুন, এই ধরনের ঘরোয়া টিপস, ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন, তাহলে আপনার শরীরেও ক্ষতি হবে না, আপনার প্রচুর পরিমাণে কিন্তু পয়সাও বাঁচবে। তো চলুন, ওটাকে স্প্রে করে দিয়েছি, এবার আমি এই মোমবাতিটাকে মানে এই প্রদীপটাকে আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। তো এইভাবে আমি এখানে একটাই বানিয়েছি, আপনারা দু তিনটেতে ভরে দেবেন, দু তিনটে প্রদীপের মধ্যে। আর প্রত্যেক দিন সন্ধেবেলায় এটাকে জ্বালিয়ে রেখে দেন, এক একটা রুমে এক একটা জ্বালিয়ে দেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে ঘরের ভেতরে যে মশাগুলো আছে সেগুলো হুড়ুর করে পালিয়ে যাচ্ছে, আর বাইরে থেকে আর মশা কিন্তু ঘরে ঢুকছে না, এতটাই এগুলো কার্যকারী। তো এই দুটো ঘরোয়া পদ্ধতি খুবই কার্যকারী। দুটো ঘরোয়া পদ্ধতির মধ্যে যে কোনো একটা আপনি অবশ্যই ইউজ করে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। একদিন ইউজ করলে কিন্তু কোনো কাজ দেয় না, এটাকে আপনাকে কমসে কম 7 থেকে 8 দিন ইউজ করতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এগুলো কার্যকারী। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে, আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।